সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ এসেছি দক্ষিণ এশিয়ার নদী তলদেশে প্রথম এবং দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ মানে কর্ণফুলী টানেল, এবং সেই সাথে চট্টগ্রামের অত্যন্ত সুন্দর একটি জায়গা পতেঙ্গা সি বিচ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। মাত্র 50 টাকায় কিভাবে টানেল পার হবেন তাও আপনাদের সামনে তুলে ধরব। যাদের নিজস্ব যানবাহন নেই, মানে 50 টাকা দিয়ে খুব সহজে টানেল পার হবেন, তাদের জন্য উভয় প্রান্তে শুরুর দিকে এরকম বাস পাবেন। এখান থেকে অনায়াসে আপনারা 50 টাকা দিয়ে এই টানেলটি উপভোগ করতে পারবেন। তো যাই হোক, আমরা প্রাইভেট গাড়িতে যাচ্ছি পরিবার সহ। মূলত আপনাদের ভিডিও দেখাচ্ছি আনোয়ারা মানে পতেঙ্গার ওপার থেকে আমরা পতেঙ্গার দিকে যাব। এই রোডটি অত্যন্ত সুন্দর, দেখতে পাচ্ছেন 4 লেনের রাস্তা। টানেল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে টোল প্লাজা এবং ইউটার্ন। আপনারা যদি সরাসরি টানেল পার হয়ে ইউটার্ন নিতে চান, প্রায় 2 কিলোমিটার উভয় প্রান্তে ঘুরে তারপরে আবার টানেলে ঢুকতে পারবেন। টোল দেওয়ার পরে আবারও এরকম প্রায় 1 কিলোমিটার পার হতে হবে। তো আসলে টানেল আমাদের আকর্ষণের কেন্দ্র হলেও বর্তমান অবস্থায় আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমরা টানেলে প্রবেশ করব। শুরুর দিকে এই অংশের যে ছাউনিটা অত্যন্ত সুন্দর। মানে এই যে এখান থেকেই মূলত শুরু। এই যে গেট দেখতে পাচ্ছেন, মানে একদম টানেলের সামনে অনেক বড় একটা গেট। জরুরি ভিত্তিতে গেট বন্ধ করে দেওয়ার ব্যবস্থা আছে। আসলে 3.32 কিলোমিটার দৈর্ঘ্য এই সুড়ঙ্গ পথ। টানেলটি 4 লেন হওয়ার কারণে শাঁ করে খুব দ্রুত গতিতে আসলে টানেলটি পার হয়ে যায়। এটি সাগরের মোহনা এবং কর্ণফুলী নদীর গভীরে, মধ্যভাগে মূলত 150 ফুট গভীর। একবার ভাবলেই কেমন জানি ভয় কাজ করে। হলিউডের অনেক মুভিতে দেখেছি কিভাবে বড় বড় বিল্ডিং, ব্রিজ যখন ভেঙে চুরমার হয়ে যায়, মানে ওই ধরনের কল্পনা মনের মধ্যে কাজ করে। তো যাই হোক, আমরা পতেঙ্গার অংশ থেকে যখন আনোয়ারার দিকে যাই, তখন এই অংশটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আর আনোয়ারা থেকে যখন পতেঙ্গার দিকে যাই, তখন একদম আলোক সজ্জায় সজ্জিত। দেখতে দেখতে আমরা টানেলের শেষ প্রান্তে, মানে এখন টানেল থেকে বের হচ্ছি। আসলে বাইরের এই আলো যখন চোখে পড়ে, তখন মনে হয় এক ধরনের বন্দি দশা থেকে মুক্তি পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা যাব পতেঙ্গা সি বিচে।
একদম গোধূলি বেলায় আমরা সি বিচে চলে এসেছি। আমার ভিডিওর আলো দেখে বুঝতে পারছেন, মানে এই সময় আসলে সব কিছু এক ধরনের সূর্যের যে কিরণ, মানে একটু অন্য টাইপের। পতেঙ্গা সি বিচটি আসলে এক ধরনের যান্ত্রিক, মানে আপনার বিচের দিকে তাকালে অসংখ্য জাহাজ, স্পিডবোট, লাইটার জাহাজ আপনার চোখের সামনে ভাসবে। আর এটি বিশাল একটি অংশ হলেও মূলত মানে 1 কিলোমিটারের মতো জায়গাতে প্রচুর মানুষ, পর্যাপ্ত মানুষ থাকেন। আর অন্য অন্য ফাঁকা অংশ আছে। আর এই মূল যে বিচ, এর অপোজিটে বার্মিজ মার্কেট, হোটেল, রেস্টুরেন্ট, নামাজের জায়গা এগুলো আছে। আমরা ওখানে যাব। আসুন কিছুক্ষণ বসে উপভোগ করি। দাঁড়াও না, সেভ এই যে এটাতে উঠবো। দাঁড়াও, এখানে দাঁড়াও। এই দেখো এখানে কি দেখো, এয়ারপোর্ট কাছে হওয়ার কারণে খুব নিচ দিয়েই প্লেন চলাচল দেখা যাচ্ছে। মাঝারি ধরনের ভাটা হচ্ছে, যার ফলে পানি অনেক নিচে। মানে আসলে যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য এই মূল কেন্দ্রটা খুব একটা পারফেক্ট না। আপনারা ইচ্ছা করলে ডানে বামে অনেক জায়গা আছে, নিরিবিলি প্লেসে বসতে পারেন। সূর্য অস্তের অসাধারণ দৃশ্য। পতেঙ্গার মূল কেন্দ্র, মানে রাস্তা পার হলে মানে এই ঢালের শুরুতে মসজিদ, আর সামনে ডানে এবং বামে উভয় প্রান্তে মূলত মার্কেট। আর সোজা এখানে রাস্তার কাজ হচ্ছে। আগে যখন এসেছিলাম এই রাস্তাটা ওইভাবে ছিল না, এখন অলরেডি টানেলের যে সংযোগ, ওর নিচ দিয়ে আন্ডারপাস হয়ে এয়ারপোর্ট 15 নম্বর জেটি ঘাট হয়ে আপনি শহরে ঢুকতে পারবেন। আসলে যখন ঘুরতে আসেন সবারই কিন্তু এক ধরনের কেনাকাটার প্রতি আগ্রহ থাকে। এইগুলো মার্কেটে আসলে যে কোনো জিনিস কিনলে খুব দরদাম করে কিনতে হয়, কারণ এখানে আপনার মূল দামের চেয়ে বেশ বাড়তি দামই চাওয়া হয়। শুটকির দোকান দেখতে পাচ্ছেন, তুলনামূলকভাবে দাম এখানে কমই পাওয়া যায়, তবে বলেছি দরদাম করে কিনতে হয়। এই মুরব্বি বলা চলে প্রায় এক দামে বিক্রি করে। আর সমুদ্র কেন্দ্রিক যে মূল আকর্ষণ বারবিকিউ, এখানে যেগুলো অগ্রিম মানে রেডি করে রেখেছে এগুলো বেশিরভাগই ভালো না। তবে আপনি ইচ্ছা করলে কাঁচা মাছ কিনে অথবা দেখে
সরাসরি বারবিকিউ করে খেলে মজা পাবেন। তো যাই হোক, খাবারের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, কারণ এর সাথে আপনার পেট এবং শরীরের সম্পর্ক। দেখতে দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ।